আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমরা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সাজিদুর রহমান ওয়ালিপুরি সাহেব দামাত বরকাতুহু আলিয়ার জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ তাকরীর শুনতেছিলাম। হযরতের আরেক জায়গায় প্রোগ্রাম আছে বিদায় হযরত আমাদেরকে সময় দিতে পারেন নাই। হযরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে নেক হায়াত দারাজ করেন। প্রিয় মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও সুন্নাহ থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন ভারতের প্রখ্যাত আলেমিন নব মুসলিম হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ কলকাতা 12। হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুজাহিদ কলকাতা 12 হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় দরখাস্ত করছি। হ্যাঁ, হ্যালো, সাউন্ড ক্লিয়ার? আল্লাহ, সেটিং করেন, রিভার্ব বাড়ান। হ্যালো, কোথায় সেটিং? রিভার্ব বাড়ান। হ্যালো, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? প্রায় 2 যুগ ধরে বাংলাদেশের বুকের উপর এক শক্তিমাতার দৈত্য বসেছিল, ঠিক কিনা বলেন? আওয়াজ নাই? সেই শক্তিমাতার দৈত্য ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য যখনই যে তার পথে কাটা হয়েছে তাকে গুম করেছে, না হয় হত্যা করেছে, ঠিক কিনা? সব থেকে মারাত্মক কষ্টের যে বিষয় সেটা হলো তাদের টার্গেট ছিল এই দেশের আলেম এবং উলামা, ঠিক কিনা মুসলমান? এত নির্যাতন অন্য কোনো দেশে, অন্য কোনো কাফের দেশেও এত নির্যাতন হয় নাই যতটা এই দেশে হয়েছে, ঠিক কিনা মুসলমান? এই দেশের শিক্ষিত বেকাররা চাকরি পায় না, আর ভারতের 26 লক্ষ হিন্দু এই দেশে চাকরি করে, ঠিক কিনা? সার্টিফিকেট নিয়ে বগল দাবা করে অফিসের দুয়ারে দুয়ারে ঘুরতে হয় আমার যুবক ভাইদেরকে। অবশেষে চাকরি না পেয়ে তারা কি করে? অটো চালায়, না হয় ফুটপাতের পাশে একটা দোকান দিয়ে বসে। আর এই সব জালেমরা সেই সব অটো রিকশাও পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। বিগত সরকারের একটাই টার্গেট ছিল, এই দেশের জনগণকে না খাওয়ায় মারবে। দ্বিতীয় টার্গেট ছিল ভারতের গোলামি তাদের করতে বাধ্য করা হবে। তাই তো কল কারখানা মিল যা আছে একে একে সব বন্ধ করে দিয়েছে। চিনির কল বন্ধ, পাট কল তাও বন্ধ, ঠিক কিনা মুসলমান? কারণ কি? কারণ কি? বিশ্বের ইতিহাসে এত বড় জালেম আর একটাও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা মুসলমান? আজকে খুব আফসোস হয়, খুব দুঃখ লাগে, নিরীহ ছাত্রদের বুকে গুলি করে তাদেরকে গণহত্যা করে এখনো তারা ক্ষমতায় আসার চেষ্টা বারবার করে যাচ্ছে। মনে রাখবা মুসলমান, ওই সরকার যদি আবার ক্ষমতায় আসে পুরো 16 কোটি মানুষের বুকের উপর ব্রাশ ফায়ার করবে। ভারতের বিরুদ্ধে যে যাবে তাকে তারা বাঁচায় রাখবে। বলতে পারেন হুজুর আপনি তো নিজেই ভারতের। হ্যাঁ, আমি ভারতের, কিন্তু আমরা মুসলমানরা ভারতে বেশি কষ্টে আছি। নরেন্দ্র মোদী এতই কুখ্যাত সন্ত্রাসী, সে আমাদেরকে বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে নির্বিচারে গুলি করে হত্যা করে। তাদের টার্গেট এখন বাংলাদেশ। টার্গেট কোথায়? বাংলাদেশ। কিন্তু ওরা জানে না
বাংলাদেশের মুসলমান হাতে চুরি পরে বসে নেই, তাদের অন্তরে আছে ঈমান, বুকে আছে অদীম সাহস এবং মুখে আছে নারায়ে তাকবীর। বাংলাদেশের মুসলমানকে হত্যা করে তারা এই দেশকে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়, বলেন নাউজুবিল্লাহ। আজকে এই সুন্দর জলসার পক্ষ থেকে আমি হুঙ্কার ছেড়ে জানাচ্ছি, বাংলার মুসলমান তাদেরকে হত্যা করে যদি এই দেশে কুফরি তন্ত্র কায়েম করতে চাও, বাংলার মুসলমানকে যদি বাংলাদেশেই কবর দিতে চাও, তবে তারা কবরে যাওয়ার আগে তোমাদের চিতার আগুন জ্বালায় দেবে। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো না। এই দেশ হয় মুসলমানের, না হয় কারো হতে দেব না। 1 ইঞ্চি মাটি আমরা ভারতকে দিব না, ঠিক কিনা মুসলমান? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক কিনা? স্বপ্নের তুলিতে আঁকা সুজলা সুফলা ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। সবাই একসাথে, বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান, ঠিক কিনা? বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। তোমার জন্ম, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান, ঠিক কিনা? এত সহজে বাংলার জমিনকে তোমরা কোনোভাবেই কেড়ে নিতে পারবা না, কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে কে কে প্রস্তুত? হাত তোলেন তো। তাকবীর হবে না একটা? ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুবক, যদি তোমার মৃত্যু হয়, সেই মৃত্যু হবে শহীদি মৃত্যু। সেই মৃত্যু কি হবে? নিজের দেশকে বাঁচানোর জন্য মৃত্যু হলে সেই মৃত্যু কিসের মৃত্যু হয়? নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক কিনা মুসলমান? আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য একবার জীবন দিয়েছি। 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাংলাদেশটাকে আমরা স্বাধীন করেছি, কারো বাবার জন্য স্বাধীন করি নাই। দেশটা কারো বাবার ভিটা নয়, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা, ঠিক কিনা? দেশটা কারো বাবার না, দেশটা 16 কোটি মুসলমানের, দেশটা 360 আউলিয়া, দেশটা লক্ষ লক্ষ আলেমের, দেশটা শাহপরানের, দেশটা শাহজালালের, দেশটা কাজী নজরুল ইসলামের, রবীন্দ্রনাথের কোনো ভাগ এই দেশে নাই, ঠিক কিনা মুসলমান? থাকবেন তো শেষ পর্যন্ত? আলোচনায় ফিরছি, মাত্র 1 ঘন্টা কথা বলবো। অসুস্থ আমি, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের মাঝে এসেছি। 1 ঘন্টা বা আরো আধা ঘন্টা বেশি কথা বলে ছেড়ে দিব। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? উঠে যাবেন কে কে? হাত তোলেন তো। যুবক ভাইরা সামনে আসতে হবে, সামনে চলে আসেন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جري وعلى آل
গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো সবাই ছায়া তলে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই একসাথে, মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি মূলত দুইটা বিষয় নিয়ে কথা বলবো, এক জিহাদ এবং তারপর আমার মর্মান্তিক জীবন কাহিনী। এত করুণ কাহিনী আমার, আমি এতবার অত্যাচারিত হয়েছি দীর্ঘ 18 বছর ধরে। ভারতের হিন্দু সমাজ কত নির্মম, কত অত্যাচার করেছে আমাকে, সেই সম্পর্কে শেষে বয়ান দিব। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি 100% গ্যারান্টি দিচ্ছি, যদি আমার জীবন কাহিনী বলতে শুরু করি আপনারা প্রত্যেকেই কাঁদতে শুরু করবেন। এত মর্মান্তিক, এত ভয়ঙ্কর। কিন্তু যে কোনো বয়ানে উঠেই তো জীবন কাহিনী বলা যায় না, একটু হেদায়েতপূর্ণ কথা বলতে হয়, ঠিক কিনা? তাই আমি কিছুটা সময় হেদায়েতমূলক কিছু কথা বলবো, তারপরে আমার জীবনে যা ঘটে গেছে। মুসলমান, আপনারা তো মায়ের কোলে জন্ম নিয়েছেন মুসলমান হিসেবে, আর আমি সেই 10 বছর বয়স থেকে কি করেছি ইসলামের জন্য, কি ঘটেছে আমার সাথে, তাই বলবো। আশা করি আপনাদের কলিজাটা ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। আশা করি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। মধ্য ডোমান মারা তরুণ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম ওয়াজ ও দোয়া মাহফিল ইউসুফ আলী বাড়ি জামে মসজিদ সংলগ্ন। আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সৌরভ হোসেন, সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আব্দুস সালাম মাস্টার, প্রধান আকর্ষণ আমার নাম রাখা হয়েছে। আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুফতি সাজিদুর রহমান অলিপুরি, হাফেজ মাওলানা আজিজুল হক, মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম, কারি মোহাম্মদ রিফাত হাসান মাহমুদি। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সারা জমিনের জন্য কবুল করুন। মাহফিল পরিচালনা করছেন হাফেজ মোহাম্মদ তানভীর আহমদ রনি, আল্লাহ কবুল করুন তাকে। নিবেদক মধ্য ডোমানমারা তরুণ যুব সমাজ ও এলাকাবাসী। আমাকে যখন দাওয়াত দেওয়া হয়, আমার নির্দিষ্ট ছোট্ট একটা বাজেট আছে, কিন্তু যখনই শুনলাম তরুণ সমাজ যুবকরা মিলে এই আয়োজন করেছে, আমি তখন বাজেটটা ভুলে গেলাম। সুবহানাল্লাহ কইলেন না? তাদের সামর্থ্য অনুযায়ী আমি আসলাম।
কারণ তরুণ সমাজ যখন নাচ গানের কনসার্ট বাদ দিয়ে তাফসিরের আয়োজন করে, বুঝতে হবে খুব শীঘ্রই এই দেশে ইসলামের পতাকা উড়বে। ঠিক কিনা মুসলমান? আমি চিন্তা করলাম, আজকের এই মাহফিলটা যদি আমি ক্যান্সেল করে দিই টাকার জন্য, তাহলে তরুণ সমাজ অত্যন্ত কষ্ট পাবে। বুক ভরা আশা নিয়ে ভারতের বক্তাকে দাওয়াত দিয়েছি, কিন্তু সে টাকা কম বিধায় আসে নাই। তবে কোন আলেমকে আমরা শ্রদ্ধা করব? ঠিক কিনা? স্টেজে উঠে আলেমরাই বলে দুনিয়ার পেছনে ছুটবা না, সেই আলেমরাই যদি টাকার পিছনে ছোটে, তরুণ সমাজ কার দিকে দৌড়াবে? ঠিক কিনা মুসলমান? এই জন্য আমি মাহফিলটা নিয়েছি। অত্যন্ত কষ্ট হয়েছে আমার আসতে। আপনাদের রাস্তায় যে এত জ্যাম, নরসিংদী মেইন রোড যেটা, এত জ্যাম, 2.5 ঘন্টার রাস্তা 7 ঘন্টা লাগছে। 7 ঘন্টা ওরকম লাগছে না? কালকেও কি লাগবে এরকম যাওয়ার সময়? আচ্ছা, ভোর কখন যায় এখান থেকে ঢাকা? একদম আজানের সময়, তাই না? কালকে ভোরেই চলে যাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলছিলাম যখন কোনো দেশকে ধ্বংস করতে হবে, যখন কোনো দেশের মুসলিম সমাজকে ধ্বংস করতে হবে, তখন টার্গেট করতে হবে সেই দেশের যুবকদেরকে। ঠিক কিনা? একটা দেশের ধর্মকে ধ্বংস করতে হলে সেই দেশের যুবকদেরকে আগে ধ্বংস করতে হয়। আমি বলি, আপনারা মিলান। এই সব কিছুর নাটের গুরু হচ্ছে ভারত। সবকিছুর নাটের গুরু কে? ভারত। আপনার দেশে যাই ঘটে, যত আকাম কুকাম, সবকিছু এই ভারত ঘটায়। যদি প্রশ্ন করি, দোষটা কি আসলে ভারতের নাকি নরেন্দ্র মোদীর? কার বলেন? ভারত কি আল্লাহ তাআলার জমিন না? বলেন, ভারতে কি মুসলমান নাই? 30 কোটি মুসলমান। কত মুসলমান? আল্লাহ। কিন্তু ভারতের মুসলমানরা অত্যন্ত নির্যাতিত, নিষ্পেষিত। আপনারা আর আমরা উভয়েই নির্যাতিত। পার্থক্যটা কি জানেন? আমরা কাফেরদের হাতে নির্যাতিত হই, আর আপনারা হয়েছিলেন মুসলমানের হাতে। কাফেরদের হাতে নির্যাতিত হওয়ার পরেও তো মনে একটা সান্ত্বনা আছে যে ওরা কাফের, ওরা তো আমাদেরকে মারবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 16 কোটি মুসলমানের যারা প্রধানমন্ত্রী ছিল, তারা তো কাফের ছিল না। তারা কেন মুসলমানের উপর এমন জুলুম করলো, এমন অত্যাচার করলো? আমার ভাইয়েরা, আমাদের ভারত, ভারতের পাশে পাকিস্তান, তার পাশে ভুটান, তার পাশে কাশ্মীর, এইভাবে যত রাষ্ট্র আছে, সমস্ত রাষ্ট্রে নিজের রাষ্ট্রীয় ধর্ম অনুযায়ী পড়াশোনা চলে। ছোটবেলা থেকেই আমাদেরকে আমাদের ধর্মের শিক্ষা দেওয়া হয় রে বাবা। ভারতের রাষ্ট্রীয় ধর্ম হিন্দু ধর্ম, ঠিক কিনা? তাই ছোটবেলা থেকেই আমাদের বা যারা হিন্দু আছে তাদেরকে ওই বই পুস্তকে অ আ ক খ আছে না, শিখায়। তা কতে কালীকে করব প্রণাম, এরকম কথাবার্তা শিখানো হয়, যেন ছোটবেলা থেকেই বাচ্চা কাচ্চারা যেন ধর্মের প্রতি আগ্রহী হতে পারে। এখন যদি প্রশ্ন করি, বাঙালি, বাংলাদেশের মুসলমান, আপনি আপনার ছোট্ট বাচ্চাকে কি শিখাচ্ছেন? বলেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আগা আছে, মাথা আছে? বাচ্চাটা কি বুঝলো এর দ্বারা?
অথচ যদি এমন হতো ওই দেখা যায় মাদ্রাসা, ওই আমাদের গা, ওইখানেতে পড়তে যাব সকাল সন্ধ্যা বেলা, যদি এমনটা হতো তাহলে ছোট বাচ্চার মনে মাদ্রাসার প্রতি ভালোবাসা জন্ম নিত। আমি কি ভুল বললাম? আবার অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, ছোট বাচ্চা এর দ্বারা কি শিখতেছে? কি শিখাচ্ছেন তাকে বলেন তো? একটা জাতিকে, একটা ধর্মের জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষাকে আগে ধ্বংস করতে হবে, ঠিক কিনা মুসলমান? এই জন্য স্কুল কলেজের শিক্ষাকে তারা আগে ধ্বংস করছে। এটা আজকের প্ল্যানিং না। এই যে ভারতের বিরুদ্ধে আমি এত কথা বলি, আমাকে তো ভারতে ঢুকতে দেবে না, মেরে ফেলবে, আমাকে হুমকিও দেওয়া হয়েছে। কিন্তু আমার চোখের সামনে 16 কোটি মুসলমান ধ্বংস হবে, তা সহ্য করতে পারবো না। 16 কোটি মানুষের জন্য প্রয়োজনে জীবন দেব, সেই মৃত্যু হবে শহীদি মৃত্যু, ঠিক কিনা? অতে অজগর আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে, এর দ্বারা বাচ্চাকে কি শিক্ষা দিলেন? বাচ্চা কি শিখলো? আগা মাথা কিছু কি আছে এর মধ্যে বলেন বাবা? তার মানে বুঝতে হবে এই প্ল্যানিং, এই যে প্ল্যান, এটা আজকের তৈরি না, এটা অনেক আগের তৈরি। বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই যে মাস্টার প্ল্যান, এটা কি বাবা অনেক আগে তৈরি করা হয়েছে। ভাইরা আমার, এই তো কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওর মধ্যে স্কুলে শিক্ষকরা কেমনে হাঁস মুরগি দৌড়ায় তাই শিখাচ্ছে, দেখছেন না? প্যাক 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 প্যাক, দেখছেন কিনা? আলু ভর্তা কেমনে শিখায় তাও শিখাচ্ছে, ঠিক কিনা? তার মানে ছোট বাচ্চা বয়সেও পড়াশোনা ধ্বংস করেছে। এইবার যখন নাকি প্রাপ্ত বয়স্ক হলো, স্কুলে পড়া শুরু হলো, তখনও ওদের মাথায় গোবর ঢুকানো হচ্ছে। কেন? শিক্ষিত হওয়া সত্ত্বেও যেন তারা ভারতের গোলামি করতে বাধ্য হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার যেন তৈরি না হয়, ঠিক কিনা মুসলমান? ভারতের এই প্ল্যানিংকে আমরা ধ্বংস করে দেব। এই শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। আজ বাংলাদেশে কি কোনো ইঞ্জিনিয়ার নাই? আছে বাবা। তাহলে পদ্মা সেতু তৈরি করতে চীন দেশ থেকে কেন কন্ট্রাক্ট আনতে হয়? তার মানে বুঝতে হবে এই দেশের সরকার জানে তারা কি পড়াশোনা করেছে। তাদেরকে দিয়ে পদ্মা সেতু তৈরি করলে ওই সেতু 1 মাসেই ভাঙে যাবে, ঠিক কিনা? যত বড় বড় বিল্ডিং দেখেন, আর্কিটেকচার সব বাইরের দেশ থেকে নিয়ে আসে। কেন বাংলাদেশে পড়াশোনা করে না পোলাপানরা? অনার্স মাস্টার ডিগ্রি করে না? করে কিনা বলেন? তাদেরকে সুযোগ দেয় না কেন? তাদেরকে সুযোগ দেয় না কেন? কারণ একটাই, ওরা চায়, ভারত চায় এই দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যেন তারা বিদেশে কামলা, বিদেশে যেন লেবার সাপ্লাই করতে পারে। আর এই দেশ থেকে মাস্টার্স পড়ুয়া একটা ছেলে বাইরের দেশে গিয়ে কি করে জানেন? এসি ঠিক করে, আর না হয় গাড়ি ড্রাইভিং করে, না হয় গাড়ি ওয়াশ করে, না হয় বাথরুম সাফ করে। আমি কি ভুল বলছি বাবা? ভারতের টার্গেট হচ্ছে এইটা, বাংলাদেশের মুসলমানের সন্তানদেরকে শিক্ষাতে মারবে, চাকরিতে মারবে, ভাতে মারবে, এখন হাতেও মারতে আসছে, ঠিক কিনা? এইবার সময় এসেছে ভারতকে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। ভারতকে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশের যুবকরা মরে যায় নাই। মনে রাখবা, এবারের সংগ্রাম ভারতের হাত থেকে মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম প্রকৃতপক্ষে স্বাধীনতার সংগ্রাম। ঘরে বসে থাকা যাবে না, যুদ্ধের আহ্বান আসলে ছুটে যেতে হবে। এই যুদ্ধের কথা আজ থেকে 1500 বছর আগে আমার নবী বলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? বলবো বাবা, বলবো বলবো আল্লাহ, খারাপ লাগে, খারাপ লাগে। হ্যাঁ, आए थे हम
कुछु ना कुछु खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और ना कोई चारा दो जहां में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আমার নবী পূর্ব দিকে ফিরে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছেন। ঠিক সেই সময় তাকে ঘিরে ধরেছিল অসংখ্য সাহাবী। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? আপনি এত জোরে নিঃশ্বাস কেন ছাড়েন? নবীজি বললেন, আমি পূর্ব দিক থেকে যুদ্ধের ঘ্রাণ পাচ্ছি। সাথে সাথে সাহাবীরা তলোয়ার বের করে বললেন, একবার হুকুম দেন। হে নবী, আপনি শুধু একবার হুকুম দেন, আমরা সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহু আকবার। সাহাবীরা কি আপনার আমার মতো ছিল বাবা? খাই দাই ঘুরি ফিরি? যুবক, খুব আফসোস হয় যখন তোমাদের দিকে তাকাই। ভারতের হিন্দু যুবকেরা এখন অস্ত্রের ট্রেনিং নিচ্ছে, যুদ্ধের ট্রেনিং নিচ্ছে, কারণ এই দেশকে তারা ওই দেশের সাথে যুক্ত করতে চায়। আর ঠিক তখন তোমরা নাচ গান আর বিড়ি সিগারেট খাইয়ে নিজের জীবনটা ধ্বংস করে ফেলছো, ঠিক কি না? এই যুদ্ধে ঝাঁপানোর জন্য, শরীক হওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাকে কবুলিয়াত অর্জন করতে হবে। আল্লাহ যদি কবুল না করে তবে মুজাহিদ হিসেবে যুদ্ধ করতে পারবেন না, ঠিক কি না? আজকাল তো বিগত সরকারের আমলে দেখেছি রাস্তাঘাটে কুত্তার মতো মরলেও হ্যাঁ শহীদ। শহীদি মৃত্যু এত সহজ না। শহীদি মৃত্যু কি এত সহজ না। শহীদি মৃত্যু হওয়ার জন্য কয়েকটা শর্ত থাকে, আবার শর্ত ছাড়াও শহীদি মৃত্যু হয়। বলবো এমন একটা মৃত্যুর কথা। আমাদের ভারতের পার্লামেন্টে একবার বিধানসভা বসলো। বিধানসভা মানে আপনাদের সংসদ হয় না, সেখানে মন্ত্রী এমপিরা যায়, নিজস্ব রায় ঘোষণা করে, অমুক জায়গায় ব্রিজ লাগবে, অমুক জায়গায় এ লাগবে তা লাগবে, তাই না? তবে আপনাদের সংসদ আবার ভিন্ন রকম। আপনাদের সংসদ থেকে ফাইটটা যায় গানের আওয়াজও শুনেছি, ঠিক কিনা? মমতাজ, কিরা ওরে মমতাজ 2 টাকার পাতিশিয়াল, সে আলেমদেরকে নিয়ে কটাক্ষ করেছে না? টাকলা মুরাদ মঙ্গল গ্রহ থেকে দেখলে মনে হবে এক টুকরো চাঁদ যেন জমিনে এসে পড়েছে। আর একটু কাছে আসলে দেখবেন বাম দিক থেকে গোপাল ভাঁড়ের মতো দেখতে, আর একটু ফলো করবেন দেখবেন ডান দিক থেকে হাতিরে মনে হয় সেফু দাদা। সেফুদা দেখেছো না যুবক? এই কিম্ভত কিমকা অদ্ভুত চেহারার টাকলা মুরাদ, সে কি বলেছিল সংসদে দাঁড়িয়ে? রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। 16 কোটি মুসলমানের দেশে এত বড় কথা বলার অধিকার, এত বড় কথা বলার সাহস সে পায় কোথা থেকে? তৎকালীন সরকার পর্যায়ে তো কেউ এর প্রতিবাদ করে নাই, করেছে? আমরা মোবাইলে দেখেছি ভারতে তাকে ক্ষমতার আসন থেকে নামানো হলো। এই দেশের একটা নায়িকা আছে মাহিয়া মাহি, তাকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, সামনে দিয়ে পিছন দিয়ে কি হাবিজুবি, ঠিক কিনা? এরপরেই তাকে নামাই দেওয়া হলো। তার মানে কি এই দেশে ইসলামের কোনো মূল্য বিগত সরকারের কাছে ছিল?
তাই যে যা ইচ্ছা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক কিনা? কোনো প্রতিবাদ হয় নাই। নবীর বিরুদ্ধে কথা বলেছে, কোনো প্রতিবাদ হয় নাই। বরং যারা প্রতিবাদ করেছে সরকারি পক্ষ থেকে তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে, ঠিক কিনা মুসলমান? আল্লাহ। তো আমাদের ভারতের বিধানসভায় সংসদ চলছিল, ঠিক ওই মুহূর্তে একজন ছেলে মুসলমান চাটা বয়ে দেয় না, চাটা বয়ে দেয়, সে ওই মুখ্যমন্ত্রী তার সামনে কেবল চা নিয়ে গেছে। ঠিক ওই সময় মুখ্যমন্ত্রী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খুব বাজে একটা গালাগালি দিছে। নাউজুবিল্লাহ কইলেন না? এই নাকি ইমানের পাওয়ার? আমি এক হিন্দুর ছেলে মুসলমান হয়ে 18 বছর যুদ্ধ করে বেঁচে আছি, আর আপনারা মুসলমানের সন্তান সামান্য একটু তাকবীর দেবেন তাও মুখ দিয়ে বেরোয় না। আপনাকে বাড়ি ফিরে যাওয়াই উচিত ভাই। মুসলমান, তাকবীর হলো ইমানের হুঙ্কার। তাকবীর কি? তাকবীর দিতে হবে। রাজি আছো মুসলমান? ভাইরা আমার, ওই ছেলেটা যখন চায়ের কাপ ওই এমপির সামনে দিল, মুখ্যমন্ত্রীর সামনে দিল, মুখ্যমন্ত্রী তখন রসুলকে নিয়ে খুব বাজে একটা কথা বলল। বাজে একটা কথা বলার সাথে সাথে ওই ছেলেটা তার হাত শক্ত করে ওই মুখ্যমন্ত্রীর নাকের উপর কয়েকটা ঘুষি মারল। ঘুষি মাইরে নাক মুখ থেতলাই দিল। আমরা যুবক হয়তো কোনো কারণে নামাজ পড়তে পারি না, হয়তো দাড়ি রাখি নাই, কিন্তু আমাদের সামনে রসুলকে নিয়ে কোনো বাজে কথা বলবা, তোমাদের পিষে ফেলাবো। আমরা আমাদের বাবার সম্পর্কে কোনো বাজে কথা বললেও সহ্য করতে পারি, কিন্তু রসুলের বিরুদ্ধে বাজে কথা বলবা, তোমার স্থান মাটির নিচে। তোমাকে জিন্দা রাখা আমাদের পক্ষে সম্ভব? মেরে ফেলবো, জিভ তুলে ফেলবো, কলিজা উপড়ে ফেলবো, তবু রসুলের বিরুদ্ধে কোনো বাজে কথা শুনবো না। এমন কোন ব্যক্তি যদি রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাকে মেরে ফেলা ওয়াজিব, ওয়াজিবুল কতল। মঞ্চে উলামায়ে কেরাম আছে, আমি কি মিথ্যা বললাম? তাকে হত্যা করা ওয়াজিব। আপনি যদি তাকে মেরে ফেলতে পারেন সাহস নিয়ে, বিনিময়ে কি হবে? ফাঁসি। ওইটা ফাঁসি না, ওটা শহীদে মৃত্যু। ওইটা কি? ফাঁসির দড়িতে ঝুলানোর আগেই সামনে জান্নাত এসে হাজির হয়ে যাবে। ফাঁসি যে হয়েছে এটা আপনার ফিল হবে না। বলবো এই বিষয়ে অনেক কথা আছে, শুনবেন তো ইনশাআল্লাহ। শহীদে মৃত্যু যে কেমন মৃত্যু সেটা যদি আপনারা জানতেন। আমি তো আল্লাহর কাছে শহীদে মৃত্যু চাই সব সময়। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কি হলো? মুখের উপর টানা কয়েকটা ঘুষি মারল। ঘুষি মারার কারণে ভারতের পুলিশ তাকে ধরে নিয়ে গেল জেলখানায়। পরের দিন এইসব সারা ভারতে প্রচারিত হয়ে গেল, এমনকি বাংলাদেশেও এই খবর এসেছে। ভাইরা আমার, সমগ্র ভারতে যখন এই খবর প্রচারিত হয়ে গেল, মুখ্যমন্ত্রীর গায়ে হাত দিয়েছে অমুক মুসলমান, তাকে ফাঁসিতে ঝুলানো হবে, তার কোর্টের বিচার হবে আগামীকাল। একদল উলামায়ে কেরাম গিয়ে ওই ছেলেকে বলছে, বাবা তুমি শোনো, তুমি যেটা করেছো এর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু তুমি যদি জজ সাহেবকে বলো, ইওর অনার, আমার তখন মাথায় সমস্যা ছিল, আমি যা করেছি জেনে বুঝে শুনে করি নাই, মনের অজান্তেই তার গায়ে হাত তুলে ফেলেছি, ইওর অনার আমাকে ক্ষমা করে দাও। হে যুবক, তুমি যদি তাকে এটা বলো, ওই কাফেররা তোমাকে হয়তো মাফ করে দিবে, ফাঁসি দিবে না, হয়তো যাবজ্জীবন কি হবে বাবা? জেল হবে।
তবু ফাঁসি হবে না, তুমি এটা বললো। যুবকটা বলল, ঠিক আছে আমি বলবো। কি বললো? বাবা আমি বলবো। ওই দিন রাত্রে যুবক জেলখানায় ঘুমিয়েছিল। পরের দিন বিশাল বড় একটা কোর্ট বসেছে। সেই কোর্টের সামনে অসংখ্য জনগণ এবং ওই যে আলেম যারা বলেছিল তুমি বলবা আমি পাগল, তারাও সেখানে ছিল। যথারীতি সময় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কাকে? মুসলমানকে। কাকে? মুসলমানকে দাঁড় করানোর পরে উকিল বলছে, তোমার এত বড় সাহস, তুমি ভারতের সর্বোচ্চ সম্মানিত মুখ্যমন্ত্রী গায়ে হাত দিয়েছ, তোমার তো নির্ঘাত ফাঁসি হবে। মৃত্যুর আগে তুমি যদি চাও কিছু বলতে পারো। যুবক বলছে, ইওর অনার, আমি যা করেছি সজ্ঞানে করেছি। আল্লাহু আকবার বলেন না? আমি যা করেছি স্বইচ্ছাই করেছি। আর একটু সময় পাইলে তাকে মেরেই ফেলতাম। যুবকের এমন কথা শুনে আলেম ওলামা সহ সবাই অবাক। যুবক বলছে, ইওর অনার, মরতে যখন হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে যখন পারবই না, তাহলে সেই মৃত্যুর থেকে উত্তম মৃত্যু কি আছে, যেই মৃত্যু আমার নবীর সম্মান বাঁচানোর জন্য হয়? আমি আমার নবীর সম্মান বাঁচানোর জন্য একবার নয় 1000 বার মরতে রাজি আছি। আল্লাহ। এরপর তাকে জোরপূর্বক টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় জেলখানায়। জেলখানায় আটকানোর পরে ওই যে আলেম যারা ছিল তারা গেল, গিয়ে বলে, এই তোমাকে যে এতবার বুঝালাম, তুমি জজকে বলবা ইওর অনার আমার মাথায় সমস্যা, তাই আমি এমনটা করেছি। তুমি এটা কেন বললে? এখন তোমার মৃত্যু অবধারিত, ঠিক কিনা? যুবক বলে, হুজুর, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওই রাত্রে আমি এটাই বলবো। ও প্রাণের হুজুর, সিদ্ধান্ত নিয়ে যখন আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়ে পড়ার পরে দেখি, আমি স্বপ্নের মধ্যে দেখি এক সুন্দর বাগানে বসে আছি। চারিদিকে ফুলের বাগান, পায়ের নিচ থেকে মধুর নহর বয়ে যাচ্ছে। ও হুজুর, আমি ডানে তাকিয়ে দেখি হযরত ওমর বসে আছে, বায়ে তাকিয়ে দেখি আবু বকর সিদ্দিক বসে আছে, তার পাশে হযরত আলী বসে আছে। ও হুজুর, আমি স্বপ্নে দেখলাম এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, এসে আমার সামনে বসে আমার হাতে হাত রেখে মুসাফা করলেন। এমন সময় অতি সুন্দরী একটা মেয়ে গিলাসে করে, স্বর্ণের পেয়ালায় করে মধু নিয়ে আসলো আমাদের জন্য। ও হুজুর, আমি স্বপ্নে দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই পেয়ালা আমাকে দিলেন। পেয়ালা আমাকে দিয়ে বললেন, আমার সম্মান বাঁচানোর জন্য তুমি শহীদ হতে যাচ্ছ, এই নাও শহীদের পেয়ালা তোমাকে তুলে দিলাম। ও হুজুর, আপনি বলুন, আমার তো মৃত্যু এমনিই হবে, হয়তো এমন ভাবে মৃত্যু হবে, হয়তো রিকশায় করে যাচ্ছি অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারি, হয়তো ঘরের মধ্যে আছি ছাদ ভেঙে মরতে পারি, হয়তো ঘুমিয়ে আছি ঘুমের মধ্যে মরতে পারি,
ও হুজুর, যেই মৃত্যু হয় নবীর সাথে, যেই মৃত্যু হওয়ার সাথে নবীর সাথে, যেই মৃত্যু হওয়ার সাথে সাথে নবীর সঙ্গে দেখা হবে, এমন মৃত্যু কোন পাগল হাতছাড়া করবে? ভাইরা আমার, এর পরের দিন তাকে ফাঁসি দেওয়া হয়। তাকে ফাঁসি দেওয়ার পরে আলেম ওলামারা অতি সম্মানে তাকে দাফন করলো। ভাইরা আমার, বলছিলাম প্রিয় নবীজি পূর্ব দিকে তাকিয়ে আছেন। পূর্ব দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছেন। এমন সময় একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আপনার? রাসূলে পাক বলছেন, আমি পূর্ব দিক থেকে একটা ঘ্রাণ পাচ্ছি, যুদ্ধের ঘ্রাণ। সাহাবীরা অস্ত্র বের করে হুঙ্কার ছেড়ে বললেন, একবার হুকুম দেন, আমরা ঝাঁপিয়ে পড়ি। রাসূল বললেন, না, এটা এখন হবে না, এটা হবে শেষ যুগে। কবে হবে বাবা? শেষ যুগে। সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে আপনি চিন্তিত কেন? তখন কি মুসলমান কম থাকবে? রাসূল কষ্ট নিয়ে বলছেন, ও সাহাবীরা, শুনে রাখো, এখন তোমরা যতজন আছো, তোমাদের থেকেও প্রায় 10 গুণ বেশি মুসলমান থাকবে। কিন্তু মুসলমান থাকবে ঠিকই, মুসলমানের মধ্যে ঈমান বলে কিছু থাকবে না। যুবকরা নামাজে আসবে না, নাচ গান করে সময় কাটাবে, মদ পানি বিড়ি সিগারেট খেয়ে সময় কাটাবে। আর কাফেররা এমন সুযোগ নিয়ে তাদের উপর হত্যা চালাবে। ও সাহাবীরা, শুনে রাখো, এই যুদ্ধ এত ভয়ঙ্কর হবে, এই যুদ্ধে পুরো পূর্ব দিকের যত মুসলমান আছে তার 3 অংশ মারা যাবে, 1 অংশ পালিয়ে যাবে, আর 1 অংশ বেঁচে থাকবে। অবশেষে জয়ী হবে কারা? মুসলমানরা। কিন্তু ততক্ষণে মুসলমানদের পা কবজি পর্যন্ত রক্তে ডুবে যাবে। যুবক ভাইরা, আসুন আজ থেকে নিয়াত করি, আর কখনো সিগারেট খাবো না। আজ থেকে নিয়াত করি, রাসূলের আলোয় আলোকিত হব, সুন্নাত নিজের মধ্যে ফুটিয়ে তুলবো। রাজি আছি আমরা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, খারাপ লাগে বাবা? খারাপ লাগে? একটু সামনে আগে আসেন না, কষ্ট করে একটু সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা চলে যাবেন যান, আর যারা থাকবেন সামনে আসেন। আমার ভয়ঙ্কর লাইফ স্টোরি একটু পরেই শুরু করব, আর 5 মিনিটে শুরু করব। চলে আসেন সামনে, এখন তো মজা শুরু হয় নাই, এখনই শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। চলে আসেন, চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে না? খারাপ লাগে? আসলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এতটাই কষ্ট হয়েছে, আমি সুরটা যেভাবে দেওয়ার চেষ্টা করতেছি পারতেছি না। দ্বিতীয়ত হচ্ছে আমাকে জেলেও আটকানো হয়েছিল, এমন এমন ইঞ্জেকশন দিছে, মুখ থেকে গ্যাস না উঠে আসে, ঠিক মতো কথাও বলতে পারি না। এরপরে আবার কুফুরি বান তারা মারছে। কুফুরি বান বিশ্বাস করে মারে না, মেরে ফেলার জন্য আমাকে সেটাও মারছে। বলবো, সব কাহিনী বলবো, একটু সময় দেন আমাকে, আমি বলবো ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, ভারত আক্রমণ করার আগে যুবক আপনাদের দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। আচ্ছা, যদি আমি আল্লাহ তাআলার ভাষায় বলি তাহলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমি একটা আয়াত পড়েছিলাম আপনাদের মধ্যে সামনে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। হে মুসলমানগণ, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা বাণিজ্যের কথা বলবো কি যেই ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের আগুন থেকে রেহাই পাবে। এমন একটা বাণিজ্যের কথা বলবো কি যেই ব্যবসাটি করলে তোমার মৃত্যু হবে উপহারের মৃত্যু। এমন একটা ব্যবসার কথা বলবো কি যেই ব্যবসা করলে কবরে যাওয়ার আগে তুমি জান্নাতের ঘ্রাণ পেয়ে যাওয়া। এমন একটা ব্যবসার কথা বলবো কি যেই ব্যবসাটি করলে তুমি কখনোই মৃত্যুবরণ আর করবা না। তোমার যে মৃত্যু হবে সেই মৃত্যু শহীদ। আর আমি আল্লাহ বলি, তোমরা শহীদদেরকে মৃত বলো না, তারাও জীবিত। ঠিক কিনা? তারা জীবিত, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না। তোমরা যেমন খাও দাও ঘুমাও, ঠিক তারাও কবরের মধ্যে ঠিক এমন তাদের কাছে রিজিক পৌঁছানো হয়। বাবা, রিজিক মানে কি? খাবার? শুধুই কি খাবার? না, একজন মানুষ বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুকে মিলায় বলা হয় কি? রিজিক। ঘর বাড়ি, সহায় সম্পত্তি, গাড়ি নারী, সন্তান, জামা কাপড়, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এইসব যা যা দরকার একটা মানুষের জন্য সবকিছু মিলায় কি বলেন? রিজিক। আল্লাহ বলছিলাম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের একটা ব্যবসার কথা বলি, যে ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের কঠিন আগুন থেকে মুক্তি লাভ করবে। বলবো এমন কথা? তার মানে হ্যাঁ, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের এমন একটা কথা, এমন একটা ব্যবসা শিখাই দেব। কারণ আমি চাই না আমার নবীর কোনো উম্মত জাহান্নামে যাক। আমার আল্লাহ চায়, সেটা চায়। এই জন্য দেখবেন কিয়ামতের মাঠে এক বিশাল খেলা হবে। কি হবে? এই দেশেও তো অনেকে একসময় বলতো খেলা হবে, বলতো না? খেলা হবে। আবার কেউ কেউ বলতো পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, জায়গা দেবেন। ঠিক কিনা? ওদের উপর আল্লাহ সবচেয়ে বড় কথা, যে এ যখন বলছে পালাবো না, এর পরের দিন সে পালাইছে। কেমনে কেমনে পালাইলো, কোন দিক দিয়ে পালাইলো আমরা কিছুই টের পাইলাম না, আজ পর্যন্ত জানি না কোন জায়গা। ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যাবা, মুসলমানের বিরুদ্ধে যাবা,
পালানোর রাস্তা খুঁজে পাবা না, ঠিক কিনা? এর ইতিহাস আল্লাহ তাআলা এই দেশেই দেখিয়ে দিয়েছেন। আল্লাহ, আমি খেয়াল করে দেখলাম এইবার যে কাহিনীটা ঘটলো এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। বিগত সরকার এমন ভাবে প্ল্যানিং করেছিল, এমন ভাবে জাল বিছিয়েছিল, আগামী 200 বছরেও তাদেরকে নামানোর ক্ষমতা কোনো দলের ছিল না, ঠিক কিনা? কিন্তু দেখেন আল্লাহ তাআলা নিরীহ ছাত্রদেরকে দিয়েই এই দেশকে জালিমদের হাত থেকে মুক্ত করেছেন। মুসলমান, এক জালিম গেছে, আবার যেন কেউ ক্ষমতার চেয়ারে বসে এমন জুলুম করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। কথা একটাই, এই দেশের ক্ষমতায় যে আসবে, যে ক্ষমতায় থাকবে, তাদের প্রধান কাজ হবে মুসলমানদের ঈমান এবং আমলকে হেফাজত করা। মুসলমানদেরকে ঈমানকে ধ্বংস করে কোন দলকে এই দেশের ক্ষমতায় আসতেও দেওয়া হবে না, এমনকি ক্ষমতার চেয়ারে বসতেও দেওয়া হবে না, ঠিক না? যে বা যারা নেক্সট টাইম ক্ষমতায় আসবেন, এই আন্দোলনের কথা মাথায় রাখবেন, এই আন্দোলনের কথা মাথায় রাখবেন। এই দেশের জনগণ এখন আর্মিকেও আর ভয় পায় না। পুলিশ একটা গোলামের মতো বেঁচেছিল, তাই না? একটা দলের খালি গোলামি করেছে। 2021 সালে যখন আমি এসেছিলাম, দেখেন না আমার কথাবার্তা কেমন, আমার 24টা মাহফিল তারা বন্ধ করে দিছে। আমি সেদিন বলেছিলাম, তোমরা যাদের পাওয়ারে পাওয়ার দেখাও, তাদের পাওয়ার চিরস্থায়ী নয়। পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম শাসক ছিল ফেরাউন। সেই ফেরাউন নিজেও ক্ষমতায় টিকে থাকতে পারে। তাদের দেখে শিক্ষা নাও, তাদের দেখে শিক্ষা নাও। একবার একটা জঙ্গলের রাজা কে? সিংহ। কে? আর শিয়াল হচ্ছে পণ্ডিত, আর একটা ভাল্লুক। এই তিনজন মিলে শিকার করতে বেরোইছে। কি করতে বাবা? শিকার করতে বেরোইছে। তিনজন মিলে সারাদিন শিকার করে সিংহ একটা হরিণ মারল, শিয়াল একটা কি বলে আপনার ওই যে ভেড়া শিকার করলো, আর ভাল্লুক একটা খরগোশ মারল। এবার এক জায়গায় বসছে, বসার পরে খাবার বন্টন হবে। কিরা কোনটা খাবে এটা নিয়ে কি বন্টন হবে। তো ওই যে যিনি জঙ্গলের রাজা, সে বলতেছে, সিংহ বলতেছে শিয়াল না, ভাল্লুকটা বলতেছে তুমি বলো এই খাবারটা আমি খাবো, কোন সিস্টেমে খাবো? তখন ভাল্লুক কয়, এটা তো স্বাভাবিক বিষয় রাজা মশাই, হরিণটা আপনি খান, ভেড়াটা শিয়াল খা, আর খরগোশটা যেহেতু আমি শিকার করেছি, খরগোশটা আমি খাই। এটা বলার সাথে সাথে সিংহ কয়, বেয়াদব, এত বড় সাহস! মারছে এক থাপ্পড়ে ভাল্লুকের কল্লা ছিঁড়ে গেছে। এবার শিয়াল আর চোখে তাকায়, শিয়াল তো বুদ্ধিমান, শিয়াল আর চোখে তাকায় কি যেন ভাবে। রাজা মশাই ক্ষিপ্ত হয়ে বলছে, শিয়াল এবার তুমি বলো আমি কোন সিস্টেমে খাবো? শিয়াল তো বুঝে ফেলাইছে কাহিনী কি, রাজা মশাই একাই সব খাইতে চায়, এটা কি শিয়াল বুঝে ফেলাইছে। এবার শিয়াল কয়, রাজা মশাই ওই বলদটা বুঝতে পারে নাই, আমি কই শোনেন, হরিণ দিয়ে আপনি, খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করেন, হরিণ দিয়ে করেন লাঞ্চ, আর ডিনার করেন ভেড়া দিয়ে।
রাজা তো খুশি, খুশি হয়ে কয়, হ্যাঁ রে শিয়াল, তুই এটা বুঝলি কেমনে রে? শিয়াল কয়, একটু আগে যার কল্লা নামায় গেল ওরে দেখে আমি শিক্ষা পেয়ে গেছি। বিগত সরকার ফেরাউন থেকে কোনো শিক্ষা নেয় নাই। ফেরাউনের যেমন পতন হয়েছে তা দেখে তাদের শিক্ষা হয় নাই, তাই তাদের কপালে এমন নির্মম লজ্জাজনক পলায়ন নির্ধারিত ছিল। ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমি যেন কথা কোথায় রাখছিলাম মনে আছে? বলেন তো কোথায় বলছিলাম কথা, দেখি কার কেমন মনে আছে। কারোরই মনে নাই, আমার নিজেরও মনে নাই। আল্লাহ, মনে অবশ্যই আছে। কোরআনের আয়াত বলছিলাম,